আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লাস্ট পর্বে দেখেছিলাম ম্যাথের কিছু বিল্ট ইন ফাংশন, রাইট? এর পর্বে আমরা দেখার চেষ্টা করব হলো যে ডিফাইন কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট কিভাবে কাজ করে সেটার জন্য আমরা একটা ফাইল নিয়ে নেই, constant.php। এইখানে দুইটা ফাংশনের মাধ্যমে আমরা ভেরিয়েবল গ্লোবালি ডিক্লেয়ার করে রাখতে পারবো, এবং এই ভেরিয়েবলের মান কখনোই পরিবর্তন করা যাবে না বা পরিবর্তন হবে না। তো এমন একটা ভেরিয়েবল যে ভেরিয়েবলের মান কখনোই পরিবর্তন হবে না, সেই সব বিষয়ে কাজ করার জন্য মূলত আমরা এই কনস্ট্যান্ট নামক ভেরিয়েবল বা ডিফাইন নামক ফাংশনটি ব্যবহার করে থাকব। তো ডিফাইন নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনের ভিতরে প্রথমে এইখানে লেখা আছে নেম অ্যান্ড ভ্যালু। প্রথমে আমাদের এখানে দেবো নেম, দেন এখানে দেবো হচ্ছে ভ্যালু। এখন আমরা এই টোটাল হোল অ্যাপ্লিকেশনে যেখানে আমাদেরকে এই ভ্যালুটা দরকার সেইখানে শুধুমাত্র আমরা ইকো নেমটাকে কল করে দেব, তাহলে কিন্তু এটা পেয়ে যাবে। আচ্ছা, constant.php চলে আসছে, রাইট? এখন আমরা একটা ফাংশন তৈরি করছি, ফাংশন তৈরি করলাম গেট নেম। এই ফাংশনের ভিতরে ওটাকে সুন্দর করে রাখা যাবে। এইখানে আবার গ্লোবাল আর বলতে হবে না, খুবই মজার একটা চমৎকার বিষয়। তো ফাংশনটাকে আমরা কল করি গেট নেম, ফাইন। এবার দেখেন সেম আউটপুট সেম, কোনো ইরর দিচ্ছে না। তো এই হলো ডিফাইন ফাংশনের মাধ্যমে আমরা একটা ভ্যালুকে ঠিকঠাক মতন করে রাখতে পারি। এখানে নেম থাকবে, এখানে ভ্যালু থাকবে, ওকে? এবং এটা কিন্তু কেস সেনসিটিভ, এটা হচ্ছে কেস সেনসিটিভ, মনে রাখতে হবে। এই ডিফাইনটা কিন্তু কেস সেনসিটিভ, রাইট? অ্যাবসলিউটলি রাইট, ওকে। এখন আমরা মূলত এটা কাজ করব ডিফাইন। এখানে একটা মেসেজ থাকে, যেমন হচ্ছে যে MESS মেসেজ। এখানে টোটালি সে ওয়েলকাম টু PHP লার্ন, তো এখন দেখেন এখানে শো করবে ওয়েলকাম টু PHP লার্ন। কেন শো করবে? এটা নাই, আমি এই ভেরিয়েবলটা চেঞ্জ করে দেই, এখানে দিয়ে দিলাম ভেরিয়েবলটা। অ্যান্ড যদি এটাকে আমরা এখানে ইকো করার চেষ্টা করি ওয়েলকাম টু PHP লার্ন, তাহলে এই ডিফাইন মেথডের মাধ্যমে আমরা একটা ভ্যালুকে এমন একটা ভেরিয়েবলে অ্যাসাইন করে রাখবো, সেই ভ্যালুটা আমার টোটাল হোল অ্যাপ্লিকেশনে যেখানে দরকার হবে সেখানে শুধুমাত্র কল করে নিব। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটা কিন্তু আমাদেরকে অনেক প্রবলেম সলভ করবে। তো ডিফাইন ফাংশন এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, এতটুকু জেনে রাখেন যে একটা গ্লোবাল ভেরিয়েবল অ্যাসাইন করে রাখা যায়, এবং সেটাকে যখন কল করতে হয় তখন গ্লোবাল কিওয়ার্ড বা $গ্লোবাল এই কোনো কিছুই লিখতে হয় না। এছাড়া আমরা এই কনস্ট্যান্টকে তৈরি করার জন্য আমাদেরকে PHP আরেকটা মেথড দেয়, এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে আরেকটা মেথড আছে, সেটা আরেকটু সহজ। সেটা জাস্ট আমরা কি লিখবো, কনস্ট নামে একটা কিওয়ার্ড আছে। এরপরে আমরা ঠিকই একই রকম লিখবো নেম, এখানে লিখবো হচ্ছে ভ্যালু, সেম। উপর হচ্ছে ডিফাইন ফাংশনের মাধ্যমে, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট কিওয়ার্ডের মাধ্যমে সেম কাজটি করবে। ইকো নেম, ফাইন। দেখি ইকো নেম শো করছে কিনা। হ্যাঁ, ইকো নেম ঠিকঠাক শো করছে, ফাইন। এখন আমাদেরকে আরেকটা কাজ করতে পারি। আমাদের এই মেসেজের ভিতরে আমরা চাইলে আমাদের ওই যে একটু আগে দেখেছি, আবার একটা জাস্ট পড়েছিলাম না, মাল্টিপল ডাটা স্টোর করার জন্য অ্যারে ব্যবহার করতে হয়। ঠিক এই একটা ভেরিয়েবলের ভিতরে আমরা একাধিক ভ্যালু অ্যাসাইন করে রাখতে পারি, রাইট? ওকে, তাহলে চলুন সেটা দেখা যায় যে আমরা এই ডিফাইনের মাধ্যমে কিভাবে আমরা একাধিক ভ্যালু অ্যাসাইন করে রাখতে পারি এটার মাধ্যমে। তাহলে ডিফাইন ফাংশনটি কল করলাম, কল করে আমি এইখানে সর্বপ্রথম একটা কিওয়ার্ড দেব ইনফো, রাইট? শেষ। এরপরে অ্যারে রাখার জন্য আমরা জেনে গেছি যে একটা থার্ড ব্র্যাকেট দিতে হয়, দেন সেমিকোলন দিয়েই নেবেন। অ্যান্ড এই থার্ড ব্র্যাকেটটা একটু আমরা ইন্টার দিয়ে নিচে নামাই দিলাম কাজের সুবিধার্থে। এবার আমরা এক এক করে ভ্যালু দিব, নেম হাদি জামান, কমা, ফাইন, ওকে, অ্যাড্রেস সেল নাম্বার 01746686868, ফাইন। এরপরে আমরা আরেকটা ভ্যালু দেবো অ্যাড্রেস DH ঢাকা, MIR মিরপুর, ফাইন, বাট আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা, ওকে। এখন এই যে একটা ভ্যালুতে একটা নেমের ভিতরে কিন্তু একাধিক ভ্যালু রাখতে পারলাম। এই একাধিক ভ্যালু রাখার যে মেকানিজম, সেই মেকানিজম নাম কিন্তু আমরা একটু জেনেছি, জাস্ট অল্প করে জেনেছি, অ্যারে বলা হয়। এবং এই অ্যারে কিন্তু শুরু হয় 0 থেকে, 0, 1, 2 ইন্ডেক্সিং বলা হয়। আবার ইন্ডেক্সিংকে একটু পরে ডিটেলস জানবো, শুধুমাত্র জানি অ্যারে ইন্ডেক্সিং অনুযায়ী ভ্যালু রাখে। এখন তাহলে এটা কিভাবে আমরা এটা চেক করতে পারি? এটা চেক দেখার জন্য আমাদেরকে ভারডাম নামে একটা ফাংশন অলরেডি আমরা জেনেছি, সেই ভারডামের ভিতরে আমরা এই ভেরিয়েবলটাকে পাস করে দিব, রাইট? এখন পাস করে দেওয়ার পরে দেখি কি অবস্থা, সে কি দেয়, আমাদের কি ভ্যালু সে আমাদেরকে দিচ্ছে
সে সুন্দর করে সমস্ত ভ্যালুগুলো এখানে দিয়ে দিচ্ছে। ওকে, এখন এখানে খেয়াল করেন, এ দেখেন 0-তে আছে হাদিজামান, 1-এ আছে মোবাইল নাম্বার, অ্যান্ড 2-তে আছে আমার অ্যাড্রেসটা, রাইট? ওকে, এখন যদি আমি নামকে পেতে চাই তাহলে এখানে একটা অ্যারে চিহ্ন দিব, মানে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিব, এরপরে ওই অ্যারের ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দেবো 0, তাহলে আমার নামটা শো করবে। প্রথমে দেখি শো করে কিনা, দেন তারপর নামটা শো করছে, ফাইন। এরপরে যদি আমি চাই সে ইনফো সেল নাম্বার শো করতে, তাহলে দিব অন, তাহলে কি দিব, অন দিব। ওকে ওকে, এখন এ পর্বে আমরা জানার চেষ্টা করলাম যে ডিফাইন কিওয়ার্ডের মাধ্যমে, ডিফাইন ফাংশনের মাধ্যমে আমরা অ্যারে ভ্যালুকেও অ্যাসাইন করে রাখতে পারি, মানে একাধিক ভ্যালুকে অ্যাসাইন করে রাখতে পারি, এবং সেই একাধিক অ্যারে ভ্যালুকে কিভাবে অ্যাড করতে হয় এই সম্বন্ধে আমরা ডিটেলস অনেক জানবো। জাস্ট হালকা করে একটু বেসিক জানার চেষ্টা করলাম যে এভাবে করেও প্রত্যেকটা ডাটাকে আমরা আবার চেক করে করে দেখতে পারি। তাহলে এ পর্বে আমরা জানার চেষ্টা করলাম হচ্ছে যে কনস্ট্যান্ট আর হচ্ছে কনস্ট্যান্ট কিওয়ার্ড এবং ডিফাইন কিওয়ার্ডের বিষয়টা। তো এখন যদি আমরা বলি যে এই তিনটা মেকানিজম দেখলাম, একটা মেকানিজম দেখলাম যে আমরা ডিফাইন কিওয়ার্ডের মাধ্যমে, একটা কনস্ট্যান্টের মাধ্যমে, এবং ডিফাইন কিওয়ার্ডটা চাইলে ফাংশনের ভিতর থেকেও রান করা যাচ্ছে গ্লোবাল কিওয়ার্ডটা না লিখে, অ্যান্ড ডিফাইন কিওয়ার্ডের ভিতরে আমরা একাধিক ভ্যালু, মানে হচ্ছে অ্যারে ভ্যালুও পাস করতে পাস করে রাখতে পারতেছি। এটা কিন্তু জেনে রাখতে হবে এবং এই অনুযায়ী প্র্যাকটিস করে রাখতে হবে ইনশাআল্লাহ। তো এতটুকু প্র্যাকটিস অ্যান্ড মুখস্থ করে রাখেন। আবারও বলছি, এই লেসনের সারমর্ম এমন হতে পারে যে কনস্ট্যান্ট নামে একটা নির্দিষ্ট ভ্যালু রাখা যায়, ভেরিয়েবল রাখা যায়, যে ভেরিয়েবল ডিফাইন করা যায় ডিফাইন কিওয়ার্ড ফাংশনের মাধ্যমে, অ্যান্ড কনস্ট্যান্ট নামক ভেরিয়েবলের মাধ্যমে। তো ডিফাইনের মাধ্যমে এভাবে করব, কনস্ট্যান্টের মাধ্যমে এভাবে করব, ওকে, এবং অ্যারেটাকে এভাবে ডিক্লেয়ার করব, ওকে, অ্যান্ড সিঙ্গেল সেই যদি শো করতে চাই তাহলে এভাবে শো করা যায়। এতটুকু শুধু জেনে রাখবো, ওকে, অ্যান্ড এতটুকুই এইভাবে করে একাধিকবার প্র্যাকটিস করে রাখবো। যারা মিনিমাম একবার করে প্র্যাকটিস করবেন, অবশ্যই আমি এই রিসোর্সটা আপনি যে মাধ্যমে আমার কাছ থেকে পাবেন সেই মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করবেন। যদি ইউটিউবে পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট আউট করবেন, বা যদি পার্সোনালি পেয়ে থাকেন অবশ্যই আপনি আমাকে জানাবেন যে এতটুকু প্র্যাকটিস করছেন। মনে রাখতে হবে, পিএইচপি আপনি যতই শিখেন, যতই ভিডিও দেখেন, প্র্যাকটিস করা স্যার আপনি কখনোই এই পিএইচপি আয়ত্ত করতে পারবেন না। তো আশা করছি যারা আমার সাথে আছেন সবাই প্র্যাকটিস করতেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।